ওয়েলকাম ওয়ান্স সেকেন্ড টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজকের থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছেন যে আজকে কি হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটা পুরোপুরিভাবে টি শার্ট ডিজাইনের ওপরে, কারণ আমার চ্যানেলের মোটোই হলো ফার্স্ট লার্ন দেন আর্ন। সো আমি প্রথমে লার্নিং স্টার্ট করেছি, ইলাস্ট্রেটর কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট ট্রেনিং করিয়ে দিয়েছি, টিউটোরিয়ালস আসতে থাকবে যেরকম আসছে। আর এখন এটা সময় যে আপনাদের আর্নিংয়ের কিছু প্রসেস দেখানোর। সো এই মুহূর্তে মার্কেটে খুব চাহিদা টি শার্ট ডিজাইনের। আমরা টি শার্ট ডিজাইন কীভাবে করব আপনাদেরকে সফটওয়্যার দেখিয়ে দিয়েছি। আজকে আমি কিছু টি শার্ট ডিজাইনের আপনাদের অপশানস দেখাবো, কিভাবে আপনারা করবেন না করবেন। ডিজাইন সম্পূর্ণ আপনাদের হাতে। ডিজাইন মানে আমি আপনাদের কি ডিজাইন করে দেখাবো, একটা গোটা ক্লাসে হয়তো আমি একটা ডিজাইন করে দেখাবো, কিন্তু একটা ডিজাইনে তো আপনাদের পেট ভরবে না, আপনাদের শয়ে শয়ে ডিজাইন বানাতে হবে। আর এই মুহূর্তে অ্যাসেটস অনেক রকমভাবে অ্যাভেলেবেল, প্রচুর ইউটিলিটিস, অ্যাসেটস, গুডিজ এত অ্যাভেলেবেল, ডিজাইন বানানো কোনো বড় ব্যাপার নয়। আর সঙ্গে যদি আপনারা ভালো ডিজাইনার হয়েও থাকেন তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আপনারা ডিজাইন খুব ইজিলি বানাতে পারবেন। আর ভিডিওটা আমার শেষ অবধি দেখবেন, কারণ শেষে থাকছে একটা ছোট্ট গিফট আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে। শুরু করার আগে কয়েকটা থিওরিটিক্যাল জিনিস আমাদের জানতে হবে। সেটা হলো কিছু গাইডলাইন্স। প্রথমেই আসছে সাইজ। যদি আপনার ডিজাইন সাইজ ঠিকঠাক না হয় তাহলে আপনি টি শার্টে কী করে ইনপুট করবেন, কিভাবে পুট করবেন টি শার্টে। হ্যাঁ, প্রথমে অ্যাডাপ্টেশনের কাজ করতে হবে। হতে পারে আপনার যে ডিজাইনটা সেটা সাইজ হচ্ছে আপনি এক্সেলের জন্য বানিয়েছেন, কিন্তু এমন হলো যে সেটার রিকোয়ারমেন্ট হচ্ছে স্মল সাইজ টি শার্টের জন্য, তো সেক্ষেত্রে আপনাকে সেটাকে অ্যাডাপ্ট করতে হবে। সেটা খুব ইজি, আপনারা জানেন, জাস্ট ছোট বড় করার ব্যাপার। নেক্সট আসছি প্লেসমেন্টে। প্লেসমেন্ট এমন হলো আপনি প্লেসমেন্ট করলেন টি শার্টের পেটের কাছে। পেটের কাছে কারোর ডিজাইন থাকে না, থাকে বুকের কাছে, চেস্ট এরিয়ায়। এবার হতে পারে আপনার অল ওভার ডিজাইন হলো, মানে ফুল টি শার্টের ডিজাইন হলো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সাধারণত আমরা টি শার্ট ডিজাইন বলতে সাধারণত বুকের এরিয়াটাই বুঝি এবং পেটের কিছুটা অংশ। কিন্তু এমন না হয় ডিজাইনটা আপনার পেটেই গিয়ে পড়লো, তাহলে দেখতে বাজে লাগবে। দেন আসছে টাইপোগ্রাফি অ্যান্ড ফন্টস। সঠিক টাইপোগ্রাফি আপনাকে যে কোনো রকম ডিজাইন করে দিতে পারে, এবং সঠিক সিলেকশন অফ ফন্ট। আপনি ফন্ট ভালো সিলেক্ট করলেন কিন্তু আপনার টাইপোগ্রাফি বাজে হলো, আবার আপনি টাইপোগ্রাফি ভালো করলেন আপনার ফন্ট বাজে হলো। প্রচুর টি শার্ট ডিজাইনে আমরা শুধু টেক্সটের কারিকুরি দেখে থাকি, সেটাই টাইপোগ্রাফি। আর টাইপোগ্রাফির ওপর যদি আপনারা আমার ক্লাসটা না দেখে থাকেন তাহলে ওপরে লিঙ্ক আসছে, দেখে নেবেন। দুটো ক্লাস আছে, পরপর দুটো লিঙ্ক আসছে, আপনারা সেখান থেকে এই ক্লাসটা করে নিতে পারেন। নেক্সট স্টেপ হলো প্রপারলি অ্যারেঞ্জমেন্ট। প্রপার অ্যারেঞ্জমেন্ট বিনা কিন্তু আপনার ডিজাইন সম্পূর্ণ বাজে হয়ে যাবে। হতে পারে একটা আপনি গ্রাফিক রেখেছেন, একটা ছবি কিছু রেখেছেন, এবং সেই ছবিটার ওপরে আপনি টেক্সট দিলেন। এমন হয়ে গেল আপনি টেক্সট অ্যারেঞ্জটা করলেন পাশে, দেখতে বাজে লাগতেই পারে। জায়গা ফাঁকা রাখা যাবে না, জায়গা এমনভাবে অ্যারেঞ্জ করতে হবে যেন কম্প্যাক্ট ডিজাইন লাগে। ডিজাইনটা অবশ্যই অ্যাস্থেটিক্যালি ভালো হতে হবে। দেন আসছি কালারে। কালার তো সবসময় ভালো করে দরকার। কালার যদি বাজে হয়, ধরুন আপনার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক আর আপনি ডিজাইনটাও বানিয়েছেন ব্ল্যাক বা গ্রে, তাহলে কিন্তু ফুটে উঠবে না। ফুটে উঠবে এবং লোকের চোখে ভালো লাগবে, আপনাকে এরকম একটা ডিজাইন বানাতে হবে। এখানেও অ্যাস্থেটিক্যালি ব্যাপারটা আসে যে আপনাকে আপনার লুকিংটা কতটা ভালো হচ্ছে। সো কালার সিলেকশন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে এবার চলে আসুন আমার স্ক্রিনে। টি শার্টের সাইজেস কী আসবে সেটার লিঙ্ক আমি আপনাদের দিয়ে দিচ্ছি এখানে। এই সাইটটা ভিজিট করবেন আপনারা। দেখুন এখানে যে সাইজ গাইডটা দেওয়া আছে, এটা খুব ভালো সাইজ গাইড। 8.5 ইঞ্চেস ইন্টু 11 ইঞ্চেস। আমরা ইঞ্চেসেই কাজ করব। প্রথমটা হচ্ছে বাঁ দিকেটা হচ্ছে পোর্ট্রেটের জন্য, ডান দিকেটা হচ্ছে ল্যান্ডস্কেপের জন্য। এটাই মেন সাইজ হয়ে থাকে। এছাড়া তার থেকে ছোট সাইজেস আস্তে আস্তে ছোট হচ্ছে, মানে যদি আপনি গ্রাফিক, অনেক টি শার্টের গ্রাফিক হয় যে ছোট, এগুলো তার গাইড। এটা হচ্ছে ম্যাক্সিমাম এক্সেল সাইজের জন্য, মানে ম্যাক্সিমাম যে সাইজটা হয় ডাবল এক্সেল কি ট্রিপল এক্সেল, এটা সেই সাইজের জন্য। সো আপনারা এটাই চুজ করবেন। তবে এর থেকে আমরা একটু বড় নিয়ে কাজ করব, কেন সেটা আমি দেখাচ্ছি। আরেকটা হচ্ছে এখানে এরকম। আচ্ছা, এটা দেখুন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ল্যান্ডস্কেপ সাইজ। দেখুন ম্যাক্সিমাম সাইজও দিয়ে দিয়েছে, পোর্ট্রেট সাইজ আর জাম্বো সাইজও আছে, সব থেকে বড়টা। বাট আমি প্রথমে যেটা দেখালাম 8.5 ইন্টু 11, যেটা এটাও একটা স্ট্যান্ডার্ড সাইজ। বাট আমার মনে হয় আপনারা এই সাইজ গাইডটা নিয়ে কাজ করুন, তাহলে সুবিধে হবে। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এটা পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে দেখুন ইউথ সাইজ, মানে জুনিয়রদের জন্য এই সাইজ। তারপরে কিছু পুল ওভার্স বা টি শার্টে শুধু লেফটে একটা লোগো টাইপের, মানে একটা ছোট করে ডিজাইন থাকে, গ্রাফিক থাকে, কিছু হাতে থাকে,
কিছুটা যেমন ধরুন আমাদের যেসব ট্র্যাক প্যান্টগুলো আমরা পরি সেগুলোর মধ্যে থাকে। এছাড়া ক্যাপে থাকে, ক্যাপের হচ্ছে এই জায়গাটা এক্স্যাক্ট কি বলে আমি জানি না। আর ক্যাপের ডিজাইনটা পড়ছে আপনার এখানে, ক্যাপের সাইজও দেওয়া আছে আর ভাইজারের সাইজও দেওয়া আছে। ভাইজার হচ্ছে এই ফ্রন্ট এরিয়াটা, যেটা এই জায়গাটা সানলাইটটাকে গার্ড করে, ওটাকে বলে ভাইজার। সো এই ভাইজারে যদি আপনি কোনো প্রিন্ট করতে চান তাহলে সেটার সাইজ হচ্ছে এইটা। আর ক্যাপের ফ্রন্টে যদি আপনি কোনো ডিজাইন রাখতে চান তার জন্য জায়গা হচ্ছে এইটা। ঠিক আছে, এবারে আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে ডিজাইন করব। এবার দেখুন ইলাস্ট্রেটরে আমি কেন ডিজাইন করব। ইলাস্ট্রেটরে ডিজাইন করার কারণ হলো ইলাস্ট্রেটর ভেক্টর গ্রাফিক্স, হতে পারে ডিজাইনটা আমার ছোট হলো বড় করলে যাতে আমার ছবি খারাপ হওয়ার কোনো জায়গা না থাকে। ফটোশপেও করা যায়, এক্স্যাক্ট মাপ নিয়ে করা যায়, ম্যাক্সিমাম সাইজটাই করলাম, তারপরে সেটাকে ছোট যখন দরকার পড়বে আমি ছোট করে নেব। এবারে দেখুন ইলাস্ট্রেটরে আমি কয়েকটা আমার ফাইল এখানে ওপেন রেখেছি। এগুলো হচ্ছে এডিটেবল টেক্সট এফেক্ট, মানে আপনি এটাকে চাইলে এডিট করতেই পারেন। এগুলো সম্পূর্ণরূপে আমার বানানো। আপনি যদি এতে ডবল ক্লিক করে দেখুন, আপনি এখানে এটাকে এডিট করতেও পারেন। আপনি অ্যাড, রিমুভ অনেক কিছু করতে পারেন। আচ্ছা, এই জিনিসটা কিভাবে তৈরি হয়েছে যদি জানতে চান তাহলে উপরে লিঙ্ক আসছে দেখুন, এটা আমাদের টাইপোগ্রাফিরই একটা পার্ট। আচ্ছা, এটা একটা টেক্সট এফেক্ট এবং এটাও একটা টেক্সট এফেক্ট, এগুলো কমপ্লিটলি এডিটেবল। এবার আমি এটা কেন দেখাচ্ছি, এটা দেখাচ্ছি হচ্ছে এই জন্য কারণ এগুলোও একটা কোনো টি শার্টের ডিজাইন হতে পারে। বলুন হতে পারে নাকি? শুধু তো জাস্ট একটা নাম দিয়েও টি শার্ট হয়। কেউ কেউ আছে নিজের ছবি আর নিজের টি শার্টে প্রিন্ট করেন, ফ্যামিলির ছবি টি শার্টে প্রিন্ট করেন, সেগুলো আলাদা ব্যাপার। সেগুলো জাস্ট একটা ছবি নিয়ে গিয়ে সেটা সাইজ অনুযায়ী ক্রপ করে টি শার্টে প্রিন্ট করে নেওয়া হয়। যদি এই গ্রাফিক আমাদের ইনপুট করতে হয় তাহলে সেটা কিভাবে করব, আমাদের আগে সেটা জানতে হবে। সো প্রথমেই আমি একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। নিউ ডকুমেন্ট যেরকম আমরা এখানে গাইডলাইনে দেখেছি কত আছে, ম্যাক্সিমাম 11.25 ইন্টু 14 ইঞ্চ জাম্বো সাইজ এটা। সো আমি এত ঝামেলায় যাচ্ছি না, আমি এই সাইজটার ওপর কাজ করছি 11/8.5। আমি নিয়ে নিচ্ছি 8.5-এর জায়গায় আমি 9 নিচ্ছি, আর এখানে নিয়ে নিচ্ছি 11, বা আপনি 11.5ও নিতে পারেন। আপনি চারদিক থেকে ব্লিডিং পয়েন্ট ছেড়ে দিতে পারেন। আচ্ছা, ব্লিডিং কি দেখুন, ব্লিডিং আমি 11.5 নিচ্ছি। ব্লিডিং আপনি চারদিক থেকে 0.5 আপনি জায়গা ছেড়ে রাখুন। এটা আপনি কাজ করবেন না, আপনার ওয়ার্ক এরিয়ার মধ্যে পড়বে, কিন্তু যখন প্রিন্ট হবে প্রিন্টে তো কিছুটা অংশ কাটা যায়, এখানে কাটার ব্যাপার নেই কিন্তু বাদ যাবে। তো এটা সেফ এরিয়া, আপনি এটা রাখতেই পারেন। কালার মোড অলওয়েজ CMYK রাখবেন। আমি পোর্ট্রেট মোডেই কাজ করব, আর রেজলিউশন নেবেন 300। ক্রিয়েট করলাম। দেখুন এই যে রেড এরিয়াটা দেখছেন এটা আপনার ব্লিডিং পয়েন্ট, এটা আপনার প্রিন্টে এলেও এটা বাদ হয়ে যাবে। ওয়েল, আমি এটা দিয়েই দেখাচ্ছি। আমি এটাকে কপি করলাম এবং এখানে এনে পেস্ট করলাম। ঠিক আছে, এবার এটার ব্যাকগ্রাউন্ড কালার কি ছিল, গ্রিন ছিল। আমি এখানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখছি। আপনি চাইলে এটার ওপর কিছু কারিকুরিও করতে পারেন, যেমন কিছু স্টাইল অ্যাড করতে পারেন, আর্চ অ্যাড করুন। ঠিক আছে, এরকম রাখুন। আমি ফর জাস্ট একটা উদাহরণ দেখাচ্ছি, এরপরে আমি এক এক করে এক্সাম্পলে আসছি। এবার এটাকে আপনি সেভ করবেন, তার আগে এটাকে একটু বড় করে নিন। আমার ম্যাক্সিমাম এরিয়া অবধি বাড়িয়ে নিলাম। এবারে এটাকে সেভ করুন, এক্সপোর্ট করুন, এক্সপোর্ট অ্যাজ দেখুন PNG। ঠিক আছে, আমি আমার টি শার্ট ডিজাইনে গেলাম। এখানে আমি অনেক কিছু আগে থাকতেই রেডি করে রেখেছি, আপনাদের দেখাবো। টেক্সট PNG-তে এক্সপোর্ট করবেন। অলওয়েজ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, দেখে নিন হাই DPI। ব্যাকগ্রাউন্ড কালার এখানে ট্রান্সপারেন্ট রাখবেন, ওকে করুন। আমার এক্সপোর্ট হয়ে গেছে। এবার আপনি সোজা চলে আসুন ফটোশপে। ফটোশপে দেখুন আমি দু একটা মকআপ রেডি রেখেছি এখানে। ঠিক আছে, যেমন ধরুন এই মকআপটা।
মকআপ আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। টি শার্টটা কীরকম, মানে টি শার্টের ওপর যদি আসে কোন কালারে কি হবে না হবে সেটা আপনারা দেখে নিতে পারেন যে কিভাবে কি আসবে। আলটিমেট আপনি প্রিন্টারকে, যিনি টি শার্টটা প্রিন্ট করবেন, তাকে আপনি আপনার পিএনজি ফাইল এবং আপনার ভেক্টর ফাইল দুটোই দেবেন। যদি পিএনজিতে তার কোনো অসুবিধা হয়, সে যাতে ভেক্টর ফাইলটা থেকে কাজ করে নিতে পারে। এবারে দেখুন আমাকে এই জায়গাটায় প্লেস করতে হবে। সো আগে আমি দেখে নেব এটা কোথায় আছে। এটা এই স্মার্ট অবজেক্টটায় ডবল ক্লিক করে এখান থেকে আমি এটা অফ করে দিলাম। ওয়েল, আমি এটা এই জন্য নিয়েছি, দেখুন এখানে টি শার্টের ডিজাইনটা কিছুটা করে দেওয়াই আছে, কোন জায়গায় পড়বে সেটা বোঝানোর জন্য। সো আমি এটাকে অফ রাখছি, আমি দুটোকেই অফ রাখছি। আমি এখানে কি করব, আমার ওই পিএনজিটাকে ওপেন করব। এখানে আমার পিএনজি এটা নিয়ে নিলাম। এবার এটাকে ড্র্যাগ করে আমি আমার এই টি শার্টের ওপর ড্রপ করলাম। ঠিক আছে, সেভ করুন। ওয়েল, যদি স্মার্ট অবজেক্ট আপনারা না জানেন, আপনারা যারা নতুন দেখছেন, আমি ধরে নিচ্ছি এই ক্লাসটা যারা করছে বা ভিডিওটা যারা দেখছে তারা ফটোশপ এবং ইলাস্ট্রেটর বোথ ভালো জানেন। কিন্তু যদি না জানেন, আপনারা আমার স্মার্ট অবজেক্টের ক্লাসটা একবার দেখে নিতে পারেন, ওপরে লিঙ্ক আসছে, ওখান থেকে দেখে নিন। ওয়েল, এইবারে দেখুন এখানে এসে গেছে এবং এটা এরিয়া ছাড়িয়ে গেছে, আমার এত বড়র দরকার নেই। তাহলে আমি কি করব, আমি আমার ক্যানভাসে যাব, এখানে গিয়ে এটার আমি আগে দেখে নেব কতটার মধ্যে আছে। এটা যদিও অনেকটা ছোটই ছিল, তাও আমাকে এইভাবে এখান থেকে গাইড নিয়ে নিয়ে কাজ করতে হবে, এটা ছাড়িয়েই গেছে। এবারে আমি এটাকে একটু ছোট করে নেব যাতে আমার টি শার্টের মধ্যে থাকে। বেশ, সেভ করলাম। সেভ করে আমি আবার আগের জায়গায় চলে এলাম। ও, যেহেতু এটা অন রেখেছি এই জন্য এটাও চলে এসছে। এটাকে অফ রাখুন, সেভ করুন। এবার দেখুন এখানে চলে এসছে। এটা ট্যাগ, এটা ট্যাগটা রয়েছে, এটা ট্যাগেরও আলাদা করে লেয়ার আছে। যাই হোক, আমি কিছুভাবে কোন সাইট থেকে পেয়েছিলাম মনে নেই, বাট আমি তাহলে আপনাদের এই লিঙ্কটা আমি দিতে পারতাম এই মকআপটার জন্য। সেম থিং আপনারা এখানে ব্যাকেও পুট করতে পারেন একইভাবে। ঠিক আছে, এবারে আপনাদের যদি মনে হয় যে আপনারা টি শার্টের কালার চেঞ্জ করবেন, কালার অন্য রাখবেন, সেক্ষেত্রে সেটাও করতে পারেন। বিভিন্ন রকম কালার দিয়ে দিয়ে আপনারা দেখবেন, বিভিন্ন রকম কালারে ট্রাই করবেন। এটা টি শার্টের কালার আছে, এখানে আপনারা এই কালারটা নিয়ে নিন। আর এটা হলো আমার স্লিভের কালার, এটাকেও আপনি এই কালার দিয়ে নিন। আপনি চাইলে অন্য কালারও দিতে পারেন, আপনার ইচ্ছে। আমি এটা জাস্ট ফর একটা উদাহরণ দেখালাম, এরমভাবে আপনি করতে পারেন। এবং শুধু টি শার্ট ডিজাইন করলেই তো হবে না, আপনারা কোথায় গিয়ে টি শার্ট সেল করবেন আমি সেই জায়গাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা তো গেল আমরা হাতে ধরে গ্রাফিক তৈরি করছি। কিছু ওয়েবসাইট, যেমন ধরুন আপনারা ক্যানভার নাম নিশ্চয়ই শুনেছেন, অ্যাডোব এক্সপ্রেসের নাম শুনেছেন, এসব জায়গায় আপনি টেমপ্লেট ইজিলি তৈরি করতে পারেন। মানে যারা এই ফটোশপ ইলাস্ট্রেটর জানে না তারা অবধি ওখানে গিয়ে ডিজাইন, ওখানে কিছু রেডিমেড ডিজাইন থাকে, আপনি সেই ডিজাইন দিয়ে করতে পারেন। কিন্তু তাতে কি না, মানে ক্রিয়েটিভিটিটা একটা লিমিটেড জায়গায় গিয়ে আটকে যায়। এই রিসোর্সটা কিন্তু লিমিটেড, সে আপনি প্রিমিয়াম মেম্বার হন আর ফ্রি মেম্বার হন, দুক্ষেত্রেই রিসোর্সটা খুব লিমিটেড। সো বেস্ট হচ্ছে আপনি সফটওয়্যার জানেন, আপনি নিজের রিসোর্স নিজে বানিয়ে নিন। তবে এখন রিসোর্সের অভাব নেই, এখন সব কিছু পাওয়া যায়। ওয়েল, টি শার্ট ডিজাইনের জন্য খুব জনপ্রিয় সাইট হচ্ছে কিটল, যেখান থেকে আপনি মানে পেয়ে যাবেন লটস অফ ডিজাইনস, লটস অফ আইডিয়াজ। দেখুন টি শার্টে গিয়ে দেখুন টেমপ্লেট, ফ্রি টেমপ্লেট আছে, এখানে অনেক কিছু আছে, একটু নিজেদের মতন এক্সপ্লোর করে নেবেন। এখনকার মতন আমি টি শার্টটা নিয়েই বলবো। এখানে আপনি এআইকেও কাজে লাগাতে পারেন আপনার টি শার্ট ডিজাইনের জন্য, যে কোনো রকম ডিজাইনের জন্য এখানে এআইকে কাজে লাগাচ্ছে। আমি একখানা টেমপ্লেট নিয়েই নেব, আমি ধরুন এটা নিচ্ছি, বা ধরুন ইয়ার্স অফ ড্রাগন এটাই নিলাম। ওয়েল, এটা আমার এখানে ওপেন হয়ে গেছে। এখান থেকে আপনারা এটাকে চেঞ্জও করতে পারেন। এই যে টেক্সট আছে, আমি এই টেক্সটটাকে সিলেক্ট করে, এবার সব থেকে দেখুন এখানে লেয়ার্স আছে, লেয়ার্সে কোথায় কি আছে, এখানে ভিজিবিলিটি আপনি অন অফ করেও দেখতে পারেন যে কোনটার মধ্যে কি আছে। প্রথমটা এটা আছে, সো ইয়ার্স অফ ড্রাগন, আপনি চাইলে ড্রাগনের ছবিও পাল্টে দিতে পারেন। এখানে আপনি আপনার মতন অন্য ছবি ইউজ করতে পারেন। জাস্ট এটাকে সিলেক্ট করুন, এটাকে আপনি ডিলিট করে দিন।
আপনি এখানে অন্য কোনো ছবি ইউজ করতে পারেন। এখানে ছবি আপনি জেনারেট করতে পারেন। এখানে দেখুন আপলোডসে আমার কয়েকটা ছবি হয়তো আছে। হ্যাঁ, আপনি এই ছবিটা নিতে পারেন। দেখুন ক্লিক করতেই এখানে পড়ে গেল। এটাও এইখানেই জেনারেট করা একটি ছবি। যাকে কালারটা ম্যাচ করছে না সেটা আলাদা ব্যাপার, আমি আপনাদের ডেসক্রিপশন দিয়ে এমনি বোঝানোর জন্য দেখাচ্ছি, কিন্তু এইভাবে আপনারা করতে পারেন। এখানে আপনি এক্সট্রা টেক্সচার্স অ্যাড করতে পারেন। আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট রাখুন বা ইয়ার্স অফ ড্রাগন এই কথাটা সিলেক্ট রাখুন, এর মধ্যে গিয়ে কোনো টেক্সচারে ক্লিক করুন। সো আপনার এই টেক্সটের ওপর টেক্সচার অ্যাপ্লাই হয়ে যাবে, ওভারঅল একটা টেক্সচার অ্যাপ্লাই হয়ে যাবে। টেক্সচার আপনি চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, যেটা খুশি আপনার ইচ্ছে। ঠিক আছে, আচ্ছা, যেমন ধরুন এটা তো মানে বেসিক্যালি এটা ভালো লাগছে না, এখান থেকে আপনি ব্লেন্ডিং মোডও চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, দেখুন ওভারলে, সফট লাইট, 4-5 রকমের ব্লেন্ডিং মোড দিয়ে রেখেছে। আপনি চাইলে ওপাসিটি কম বেশি করতে পারেন। ঠিক আছে, আপনি সেটাও করতে পারেন। আপনার ইচ্ছে, এখানে চাইনিজ টেক্সটটা ধরুন থাকবে না, আপনি আপনার মতন কিছু টেক্সট লিখবেন, তো আপনি সেটাও করতে পারেন। আপনি এখানে করে দিলেন দ্য লিও, আমি আমার মতন একটা রাখলাম। সো এই ছবিটাও যদি আপনার পছন্দ না হয়, আপনি ছবিটাও নিজের মতন জেনারেট করে নিতে পারেন। কিভাবে করবেন দেখুন, একদম নিচে যে আইকনটা রয়েছে সেটাতে আপনি ক্লিক করবেন। সেটাতে গেলে এখানে আপনি প্রম্পট ইউজ করে আপনি ফটো জেনারেট করতে পারেন। আপনি ধরুন এখানে লিখলেন কার্টুন লায়ন হেড দিয়ে দিলেন। অ্যাসপেক্ট রেশিও আপনার মতন দিয়ে দেবেন, আমি 1:1ই রাখছি। এটা ধরুন আমি চাইছি এরকম ভেক্টর স্টাইলে আসবে, এরকম ক্লিপার স্টাইলে নয়, এরকম ভেক্টর স্টাইলে আসবে। সো আপনি ভেক্টর স্টাইলে ক্লিক করে এখানে জেনারেট করে দিন। এই জেনারেট হতে যেটুকু সময় নেয়, দেখুন ও আমাকে একটা জেনারেট করে দিয়েছে, কিন্তু এটা বেসিক্যালি আমার ঠিক পছন্দ হচ্ছে না। সো এটা এমনিতেও আছে ব্ল্যাকে, আমি চাইলে এটার কালার পাল্টে দিতে পারি। এখান থেকে পিকার আছে, পিকার থেকে নিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে এটার কালারটা আবার ম্যাচ হয়ে যেতে অসুবিধা হয়ে গেল। সো আমি এটার কালারটা আমার মতনই করতে হবে, তার মানে আমি এটা নিয়ে নিলাম। ঠিক আছে, এটা একটা রইল। এবার যদি আপনার এটা পছন্দ না হয়, আপনি নতুন করে আবার জেনারেট করুন। নতুন জেনারেট করবেন তো নতুনভাবে আসবে আপনার কাছে। সো এইভাবে আপনি জেনারেট করে করে দেখতে পারেন, এবং আপনার যেটা পছন্দ নয় সেটা আপনি ডিলিট করতে পারেন বা চেঞ্জও করতে পারেন। এবার সবথেকে বড় কথা, আপনি এটা ট্রাই করছেন টি শার্ট ডিজাইন। সো এখানে মকআপের অপশান থাকছে, মকআপে যান একবার। দেখুন একটা টি শার্ট আপনাকে রেডিমেড দিয়ে দিচ্ছে, তার মধ্যে আপনি মকআপ করে এটাকে সেট করে দেখতে পাচ্ছেন যে কতটা এটা থাকবে, কতটা ভালো হবে, কতটা খারাপ লাগবে। এবারে এখান থেকে আপনি মকআপটা ডাউনলোড করেও লোককে দেখাতে পারেন, মানে আপনার যে ক্লায়েন্ট হবে তাকে আপনি অ্যাপ্রুভ করিয়ে নিতে পারেন, দেখুন এইটা আপনার ডিজাইন ভালো লাগছে কি খারাপ লাগছে, সেটাও আপনি করে নিতে পারেন। বা আপনি ছবিটা ডিরেক্ট ডাউনলোড করে কোথাও, মানে আপনার যদি রেডিমেড কোনো মকআপ থাকে আপনি সেখানেও এটা করিয়ে দেখাতে পারেন। ঠিক আছে, আচ্ছা, ব্যাক টু এডিটার। আচ্ছা, এখান থেকে আপনি ডিরেক্ট প্রিন্টও দিতে পারেন এবং এটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করলে অবশ্যই এটা পিএনজিতে ডাউনলোড হবে, এবং আপনি যদি চান যে আমার ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটাকে আপনি ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, দেখুন এখানে টেক্সচার আছে, টেক্সচার অফ করে দিন। এখানে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড অফ করে দিন। দেখুন কমপ্লিটলি ট্রান্সপারেন্টে আসবে। এবারে আপনি এটাকে ডাউনলোড করুন। ডাউনলোড দেখুন এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো ডাউনলোড জেপিইজি বা পিএনজিতেই হবে, কিন্তু সাইজ হচ্ছে 640x800, এটাই আপনাকে কিন্তু মানে ম্যাক্সিমাম দেবে। এটা ফ্রি প্ল্যানের জন্য এটাই প্রযোজ্য। যেহেতু আমার প্ল্যান ফ্রি, আমি কোনো রকম কোনো মানে টি শার্ট ডিজাইনের কাজ আমি করি না, যে কারণে আমার কোনো দরকার পড়েনি যে প্রিমিয়াম মেম্বার হওয়ার।
তো সেই জন্য আমি সেটা করিনি, আপনারা চাইলে সেটা করে নিতে পারেন। এবং এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডেরও অপশান আছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও কাজ করতে পারেন। মানে কোনো ফটো পিকচার নিলেন যার ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ করতে হবে, আপনারা ফটোশপ বা ইলাস্ট্রেটর কিছু জানেন না, ইলাস্ট্রেটর করাও যায় না, সো যদি ফটোশপ না জানেন সেক্ষেত্রে এটাকে এখান থেকে রিমুভ করে নিতে পারেন। বাট এই ফিচার্সটার জন্য আপনাকে প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হবে, 7 ডে ট্রায়াল বলে, তারপরে পেমেন্ট করতে হবে ওদেরকে। সো আপনি ফর ডিজিটাল ইউজ আপনি পিএনজিতে এটাকে সেভ করে নিতেই পারেন, ঠিক আছে। ওয়েল, এইভাবে যদি আপনারা এআই দিয়ে ফটো জেনারেট করতে চান তাহলে আরও অনেক ওয়েবসাইটস আছে। আপনারা যারা সিরিয়াসলি এটাকে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আমি রেফার করব মিডজার্নি এআইতে করতে পারেন, লিওনার্দো এআই খুব ভালো, লেক্সিকা এআই খুব ভালো, বাট মিডজার্নি খুব ভালো লেভেলের ফটো জেনারেট করে। জেনারেটিভ এআই এ মিডজার্নি এবং ডালি বেস্ট, আমার মতে বেস্ট, আমি যেটুকু যা ঘেঁটেছি। বাট লেক্সিকাও খুব ভালো কোয়ালিটি দেয়। এছাড়া অ্যাডো ফায়ারফ্লাই আছে, বাট ফায়ারফ্লাইয়ের একটা লিমিটেশন আছে, যে সেটা হচ্ছে ওরা কমার্শিয়াল পারপাসে আপনি ইউজ করতে পারবেন না। মানে আপনি যদি মনে করেন যে আপনি টি শার্ট ডিজাইন করবেন ওখান থেকে ফটো জেনারেট করে, সো সেটাতে আপনার একটু সমস্যা হবে। এবার আমি আপনাদের দেখাবো যে কোন ওয়েবসাইট থেকে আপনারা জিনিসগুলোকে সেল করবেন। প্রিন্ট অন ডিম্যান্ড, অনেক রকমের সাইট আছে। আপনি যদি প্রিন্ট অন ডিম্যান্ড দিয়ে গুগল সার্চ করেন আপনি প্রচুর লিঙ্কস পাবেন, বাট আমার রিসার্চ করা একটি ওয়েবসাইট সেটা আমি আপনাদের দেখাবো। সো আমি যে ওয়েবসাইটের কথা বলছিলাম সেটা হচ্ছে teespring.com। এখানে আপনারা ফ্রি রেজিস্টার করে নেবেন এবং এখান থেকে আপনারা ভালো লেভেলের টি শার্ট সেল করতে পারেন। আপনি যে কোনো একটা, ধরুন এটা একটা পুলোভার ডিজাইন, এখানে আপনারা টি শার্ট পেয়ে যাবেন। সো এখানে অ্যাপারেল থেকে আপনি যদি টি শার্টে যান, এখান থেকে অনেক রকমের টি শার্ট, যে কোনো একটাই আপনি ক্লিক করে নিন, যে কোনো একটা টি শার্টে। সো টি শার্টের ব্ল্যাঙ্ক মকআপ এখানে চলে আসে। এবারে কিভাবে কি করবেন আমি দেখাচ্ছি। এখানে আপনি টেক্সটও অ্যাড করতে পারেন এবং এটা খুব লিমিটেড, এদের কাছে মানে ওদের যেটা দিচ্ছে ওটা অতটাও ভালো নয় যেটা আপনি নিজে হাতে তৈরি করে নিতে পারবেন। এখানে ধরে নিচ্ছি এই টেক্সটটাই থাকলো, এখানে ফ্রন্ট হবে না ব্যাক সাইডে হবে। সো ফ্রন্ট সাইডে টেক্সটটা সিলেক্ট করুন, সিলেক্ট করে আপনি এটাকে প্রয়োজনে এখান থেকে টেক্সট মানে ফন্ট চেঞ্জ করুন, এখান থেকে আপনি কালার চেঞ্জ করুন। আচ্ছা, এবার টি শার্টের কালার কী হবে সেটা এখান থেকে আপনি দিয়ে দিন, ব্ল্যাক হবে, ব্লু হবে, কি স্কাই ব্লু হবে, রেড হবে। এদের এখানে অনেক রকম অপশান থাকছে, তবে সব জায়গায় সব কিছু থাকছে না। এবার টেক্সট, এরকম টেক্সট থাকছে, টেক্সট আপনি সরিয়ে দিলেন। এবারে আপনি অ্যাড ইমেজ করছেন, এখান থেকে আপনি যদি এটা দিয়ে দেন, এখান থেকে যদি আপনি, আমি প্রথমে যেটা নিয়ে দেখালাম যদি সেটা নেন, বা এটা ধরুন এটা পিএনজি ফাইল আছে, এবার আপনি এটাকে আপনার মত এরিয়া ওয়াইজ আপনি সেট করে নিন। এর যেখানে এরিয়াটা দেওয়া আছে না, এর প্রিন্ট কিন্তু ওইটুকু জায়গার মধ্যেই হবে, তার বাইরে হবে না। ঠিক আছে, বোঝাতে পারছি? এরকমও আপনি রাখতে পারেন। এছাড়া যদি আপনাকে নতুন অ্যাপ্লাই করতে হয় আপনি এটাকে ডিলিট করেও করতে পারেন। এখানে আপনি যে কটা ইচ্ছে আপনার কালার সিলেক্ট করুন। আচ্ছা, সিলেক্ট আপ টু 5 ব্যাকগ্রাউন্ডস কালার, 5টার বেশি সিলেক্ট করতে দেবে না। সো আপনাকে ধরুন একটা অফ করে আর একটা অন করতে হবে, এইভাবে করতে হবে। আচ্ছা, এদের এখানে দাম ধরে দেওয়া থাকে যে কত দাম, কত আপনি প্রফিট পাবেন, সেই হিসেবে আপনি এখানে দাম রাখতে পারেন। সো এখানে সেল হয়ে যায়। আপনি চাইলে এটা দেখুন প্রফিট দেখাচ্ছে যে 7.09 প্রফিট আপনার পার সেলে হবে। সো আপনি সেই হিসেবে ক্যালকুলেশন করে এটাকে ধরুন 16, মানে প্রথমে যদি মার্কেট করতে চান আপনি কম প্রফিটে ব্যবসা করলেন, তো এখান থেকে টাকা ট্রান্সফারের সময় আপনার কিছু টাকা হয়তো কাটা যাবে। এছাড়া আপনারা এটা এক্সপ্লোর করে নিতে পারেন বিভিন্ন রকমভাবে। ফ্রন্ট আর ব্যাক দু রকম আছে, আপনি চাইলে ব্যাক সিলেক্ট করে ব্যাকেও আপনি গ্রাফিক পুট করতে পারেন। ঠিক আছে, এটা এইভাবে হয়। এছাড়া হচ্ছে মানে নট অনলি টি শার্ট ছাড়াও আরও অনেক প্রোডাক্ট আছে। এবার আপনি এটা কন্টিনিউ করে দিতে পারেন এখান থেকে। এবার কন্টিনিউ করার পর যে আপনি যেটা আপনার পরের পেজে আসবে, এখানে ওদের আর যা যা অ্যাপারেলস আছে সেগুলো সব চলে আসে এবং আপনার ইচ্ছে মতন আপনি সেগুলোকেও এই গ্রাফিকটা পুট করতে পারেন। কফি মগ রয়েছে, বিভিন্ন রকম মানে লেডিস জেন্টস সব রকমের টি শার্ট, সব রকমের ড্রেসেস আছে, জিম ওয়্যার আছে, আরও দেখতেই পাচ্ছেন কত কি আছে, ডগ ট্যাগ রয়েছে। সো আপনি এর মধ্যেও আপনার গ্রাফিক পুট করতে পারেন।
এবং এমন নয় যে আপনাকে একটাই পুট করতে হবে, আপনি প্রত্যেকটার ভেতরে ঢুকে ঢুকে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন রকম গ্রাফিক পুট করতে পারেন এবং পুট করে আপনি একটা লিস্টিং বানিয়ে সেটাকে সেল করতে পারেন। এবং সেই সেলটা এমন নয় কি আপনাকে এখানেই সেল করতে হবে, মানে এই লিঙ্কটা আপনি আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতে আপনি প্রমোট করতে পারেন। এখান থেকে আপনি বেশ ভালো টাকা আর্ন করতে পারবেন। ওয়েল, আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আপনাদের জন্য একটা ফ্রি গিফট আছে ভিডিওর শেষে। সো আমার ক্লাসটা আজকে আমি এখানেই শেষ করছি, কিন্তু তার আগে আপনাদের গিফটটা তো দিয়ে যেতে হবে। সো দেখতে গেলে সেই হিসেবে তো আমি আপনাদের কিছুই দিতে পারছি না, কিন্তু আমার তৈরি, স্ক্রিনে আসুন একবার, সে এই যে টেক্সট এফেক্টগুলো, এগুলোর টোটাল এআই ফাইল, এগুলো আমার বানানো, এগুলো আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারেন। আপনাদের সবার জন্য, আপনারা প্র্যাকটিসও করতে পারবেন, বা এটা যদি আপনাদের কোনো কাজে আসে আপনারা কাজেও লাগাতে পারেন। আমার তরফ থেকে এই ব্যাপারে সম্পূর্ণ ছাড়পত্র রইল, কারণ আমি চাই আপনারা কিছু শিখুন, আপনারা কিছু করুন, এবং এগুলোর ওপর আপনাদের মাথা খাটিয়ে যদি আপনারা এক্সট্রা কিছু অ্যাড করে জিনিসটাকে আরও লুক্রেটিভ করতে পারেন, সেটা তো সম্পূর্ণরূপে আপনাদেরই ক্রেডিট হবে। তো আমার তরফ থেকে এটা আপনাদের জন্য একটা উইন্টার গিফট বলতে পারেন। সো আমার ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার এই ভিডিওটা আপনাদের বন্ধুবান্ধব সবার সাথে খুব বেশি করে শেয়ার করুন যারা কিছু শিখে আর্ন করতে চায়, কারণ এই মুহূর্তে মার্কেটে ফ্রিল্যান্সিং কেরিয়ার কিন্তু খুব ভালো কেরিয়ার। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।